ধোঁয়ায় ভরা সীমান্ত, গর্জে ওঠা কামান আর বুকে শ্বাস চেপে রাখা কোটি কোটি মানুষ। ২০২৫ সালে সীমান্ত যেন আবার ফিরে গিয়েছে ১৯৭১ সালের ছায়ায়। আবারও কি যুদ্ধ হবে? আবার কি রক্ত ঝরবে? আজকের ভিডিওতে আমরা বলবো অপারেশন সিঁদুর, সীমান্ত উত্তেজনা আর সেই অজানা সত্যগুলো যা মেইন স্ট্রিম মিডিয়া বলতেই চায় না, কিন্তু আপনি জানবেন সবটা, কারণ আপনি জানার অধিকার রাখেন। ভারত আর পাকিস্তান, এই দুটি দেশের সম্পর্ক মানেই যেন একটা পুরনো রাগ ভরা গান, যেটা বারবার বাজে, থামে না। ১৯৪৭ সালে দেশভাগ, ১৯৪৮-এর প্রথম যুদ্ধ, ১৯৬৫ সালের সীমান্ত সংঘর্ষ আর ১৯৭১-এর মুক্তিযুদ্ধ, যেখানে ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে হারিয়েছিল। এরপরেও কাশ্মীর, সিয়াচেন, কার্গিল, এইসব যুদ্ধ সবসময় প্রমাণ করেছে এই দুই দেশের সম্পর্ক একেবারেই ঠুনকো। কিন্তু আজকের পরিস্থিতি ১৯৭১ বা ১৯৯৯-এর থেকেও অনেক বেশি জটিল, কারণ এখন যুদ্ধ শুধু সীমান্তে নয়, যুদ্ধ চলছে সাইবার স্পেসে, মিডিয়াতে আর আমাদের মনে। অপারেশন সিঁদুর শুনে মনে হতে পারে যেন কোনো বাঙালি চলচ্চিত্রের নাম, কিন্তু এটা আদতে একটা স্পেশাল কোড নেম যেটা ব্যবহার করেছে ভারতীয় সেনাবাহিনী ২০২৫ সালের এপ্রিলের মাঝামাঝি সময়ে। এটা একটা কৌশলগত সামরিক অপারেশন, যেটা জম্মু কাশ্মীরের পুঞ্চ সেক্টরে পাকিস্তানি সন্ত্রাসীদের গোপন শিবির ধ্বংস করার জন্য চালানো হয়। সূত্র জানাচ্ছে, ভারতীয় গোয়েন্দারা জানতে পারে যে পাকিস্তানের আইএসআই মদতপুষ্ট জঙ্গিরা বড়সড় হামলার পরিকল্পনা করেছিল। তখনই সিদ্ধান্ত নেওয়া হয় অপারেশন সিঁদুরের। মাত্র কয়েক ঘন্টার মধ্যে ভারতীয় স্পেশাল ফোর্স ঢুকে পড়ে সীমান্ত পার করে আর ধ্বংস করে দেয় সেই ঘাঁটি। এই অপারেশন যদিও ছিল গোপন, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে স্যাটেলাইট ছবি, কিছু লিক হওয়া ভিডিও আর মিডিয়া রিপোর্টে বিষয়টা ফাঁস হয়ে যায়। পাকিস্তান করে এর পাল্টা প্রতিবাদ এবং সেনা মোতায়েন শুরু করে সীমান্তে। আপনি কি মনে করেন, ভারত কি ঠিক করেছে সীমান্তে ঢুকে অপারেশন চালিয়ে, নাকি এই সিদ্ধান্ত আরো বড় যুদ্ধ ডেকে আনবে? আজ যখন আপনি এই ভিডিওটি দেখছেন, ঠিক তখনই জম্মু কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাব আর গুজরাট সীমান্তে চলছে সেনা মোতায়েন। ভারতীয় সেনাবাহিনী হাই অ্যালার্টে আছে। পাকিস্তানের পক্ষ থেকেও চলছে বড় মাত্রা সৈন্য জমায়েত। লস্কর-ই তৈবা, জইশ-ই-মোহাম্মদের মতো সংগঠন আবার মাথাচাড়া দিয়ে উঠছে। পাকিস্তানের অভ্যন্তরেও চলছে রাজনৈতিক অস্থিরতা, আর এই ফাঁকে ভারতকে চাপে ফেলার জন্য জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা বাড়িয়ে দিয়েছে। ভারতীয় সেনাবাহিনী শুধু ডিফেন্স নয়, এবার আক্রমণাত্মক ভূমিকায়। ড্রোন নজরদারি, রাস্তাঘাটে যুদ্ধ সরঞ্জাম পৌঁছানো, মিডিয়াতে সেনা চিফের কঠিন ভাষণ, সবই একটা ইঙ্গিত দিচ্ছে ভারত এবার চুপ করে বসে থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে, এই সবকিছু কি সত্যি যুদ্ধের দিকে যাচ্ছে, নাকি এর পিছনে আছে অন্য কোনো কৌশল? অনেক বিশেষজ্ঞ বলেছে এটা হতে পারে একটা পলিটিক্যাল ডিস্ট্রাকশন, যেখানে একদিকে ভারতের নির্বাচনী রাজনীতি, আরেকদিকে পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা ঢাকা দেওয়ার কৌশল। ভারতে সামনে লোকসভা নির্বাচন, সরকার হয়তো দেশপ্রেমের আবেগ কাজে লাগাতে চায়, আর পাকিস্তান যার রাজনীতি ঢুকছে তারা চাইছে বাহ্যিক শত্রুর মাধ্যমে দেশের মানুষকে এক করতে। আপনি কি মনে করেন এই উত্তেজনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কি লুকিয়ে আছে? যে কোনো ভারত পাকিস্তান যুদ্ধ মানেই বিশ্বের দৃষ্টি এখানে। চীন, আমেরিকা, রাশিয়া সবাই নজরে রেখেছে এই পরিস্থিতি। আমেরিকা প্রকাশ্যে বলেছে তারা দুই দেশকেই সংযম দেখাতে বলছে। চীন বলেছে তারা নিউট্রাল অবস্থানে থাকবে, যদিও তারা পাকিস্তানের মিত্র। ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর বিশ্ব আগে থেকেই অশান্ত। এখন যদি ভারত পাকিস্তান যুদ্ধ জড়িয়ে পড়ে, তাহলে সেটা হবে দক্ষিণ এশিয়ার জন্য চরম বিপর্যয়। আপনি আর আমি যুদ্ধ চাই না। যুদ্ধ মানেই প্রাণহানি, মানুষ গৃহহীন আর অর্থনীতি মুখ থুবড়ে পড়া। যুদ্ধ মানেই অসংখ্য পরিবার ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া। যদি সত্যি যুদ্ধ হয়, তাহলে কেবল সেনাবাহিনী নয়, ক্ষতিগ্রস্ত হবেন আপনি, আমি, আমাদের মতো সাধারণ মানুষ। মুদ্রাস্ফীতি, খাদ্য সংকট, চাকরি হারানো এবং সামাজিক অস্থিরতা, এই সবকিছুর জন্য আমরা কেউ প্রস্তুত না। আজকের বিশ্বে যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়, বরং এটা নতুন সমস্যার জন্ম দেয়। ভারত পাকিস্তান দুই দেশই যদি শান্তির পথে হাঁটে, তাহলে এই উপমহাদেশ আবার আলোয় ভরে উঠতে পারে। কিন্তু এর জন্য প্রয়োজন সচেতন নাগরিক, যারা যুদ্ধের বদলে শান্তিকে বেছে নেবেন। আপনি জানেন, সামাজিক মিডিয়া, ভিডিও, কমেন্ট, এই সব কিছু দিয়েই তৈরি হয় জনমত। তাই আপনি যদি চান ভবিষ্যৎ প্রজন্ম যুদ্ধ না দেখে, তাহলে আজই এই ভিডিওটা শেয়ার করুন, মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করুন এমন আরো সত্য ও সচেতনতার ভিডিওর জন্য। আর হ্যাঁ, মন্তব্য জানাতে ভুলবেন না। আপনার মতে ভারত পাকিস্তান পরিস্থিতি কোথায় গিয়ে থামবে? এটাই ছিল ভারত পাকিস্তান যুদ্ধের সূচনা, অপারেশন সিঁদুর ও সীমান্তে উত্তেজনা নিয়ে আজকের গল্প।